পিসি দাস বিগিনার্স লেসন 21 কেস অফ প্রোনাউন্সের যে চ্যাপ্টারটি আছে তার ডিটেলস এবং কোশ্চেনগুলোর আনসার করিয়ে দিচ্ছি। আই লাভ ইউ বাট আই ডু নট লাইক ইউর টল টক্স। এই বাক্যে আই হলো নমিনেটিভ কেস বা কর্তৃকারক, ইউ হলো অবজেক্টিভ কেস বা কর্মকারক, আর ইওর হলো পসেসিভ কেস বা সম্বন্ধ পদ। আর কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সঙ্গে ভার্বের বা অন্য ওয়ার্ডের সম্বন্ধকে কেস বা কারক বলা হয়। কেস তিন প্রকার, কি কি? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। কর্তৃকারক, কর্মকারক এবং সম্বন্ধ পদ। নমিনেটিভ কেস বলতে কি বোঝে? আই এম আনহ্যাপি, উই অল লাভ ফ্লাওয়ার্স, হ্যাভ ইউ সিন মাই ফ্রেন্ড, হি ইজ রাইটিং এ শর্ট স্টোরি। এগুলো সাবজেক্টে আছে, তাই এগুলি হচ্ছে নমিনেটিভ কেস হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই এগুলোকে নমিনেটিভ কেস বা কর্তৃকারক বলা হচ্ছে। অ্যাসারেটিভ সেন্টেন্সে বা বর্ণনামূলক বাক্যে নমিনেটিভ প্রোনাউনটি ভার্বের আগে বসে, যেমন উই আর বেঙ্গালিস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্যে নমিনেটিভ প্রোনাউনটি ভার্ব বা হেল্পিং ভার্বের পরে বসে, যেমন আই এম এ ফুল, আর উই ব্রেভ, হ্যাভ ইউ এ পেন, হোয়ার আর ইউ গোয়িং, ইজ হি এ টিচার, হি, হাউ মেনি চিলড্রেন হ্যাভ দে। এইগুলো হচ্ছে এই যে ভার্বগুলো অ্যাম, আর, হ্যাভ, ইজ, আর, হ্যাভ, এই ভার্বগুলোর পরে দেখতে পাচ্ছি যে একটি প্রোনাউন আছে এবং এই প্রোনাউনগুলো হচ্ছে নমিনেটিভ কেস। অনুজ্ঞাসূচক বাক্যে নমিনেটিভ প্রোনাউন উহ্য থাকে, যেমন গো দেয়ার। গো দেয়ার বলতে ইউ গো দেয়ার, এখানে নমিনেটিভ প্রোনাউন ইউ উহ্য আছে। কাম হেয়ার মানে ইউ কাম হেয়ার। ডোন্ট মেক এ নয়েজ, লিভ দ্য ক্লাস অ্যাট ওয়ান্স। এই ধরনের বাক্যে কর্তা তুমি বা তোমরা, তুই বা তোরা, আপনি আপনারা, যাই হোক না কেন ইংরেজিতে সর্বদা ইউ হয়, তাই এই সমস্ত বাক্যে ইউ উহ্য থাকে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ কেস। মাই ব্রাদার ফলোজ মি, এখানে মি হচ্ছে একটি অবজেক্ট। আই স হিম, এখানে হিম। তো ভার্ব বা ক্রিয়াকে কাকে প্রশ্ন করে উত্তর হিসেবে যে প্রোনাউন পাওয়া যায় সেই প্রোনাউনের অবজেক্টিভ কেস হয়, ঠিক আছে। আর কি বা কারা দিয়ে প্রশ্ন করলে যে প্রোনাউন পাওয়া যায় সেটি হচ্ছে নমিনেটিভ কেস হয়। তো আমার ছোট্ট ভাই কাকে অনুকরণ করে? উত্তর হচ্ছে মি বা আমাকে। আমি কাকে দেখেছিলাম? উত্তর হচ্ছে হিম মানে তার। উপরের বাক্যে মি এবং হিম এই প্রোনাউন দুটি অবজেক্টিভ কেস বা কর্মকারকে আছে। প্রিপোজিশনের পরে বসে যে প্রোনাউনটি সেন্টেন্সে ওয়ার্ডের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাও অবজেক্টিভ কেস হয়, যেমন লুক অ্যাট হিম, উইল ইউ কাম উইথ মি, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। পসেসিভ কেস, দিস ইজ মাই ব্যাট, দ্যাট ইজ আওয়ার হাউস, বিমল লাভস হিজ ব্রাদার, হ্যাভ ইউ লস্ট ইউর রিং। এই সমস্ত যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি এই প্রোনাউনগুলোর সঙ্গে অন্য ওয়ার্ডের একটি সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই এই প্রোনাউনগুলিকে বলা হয় পসেসিভ কেস। নাম্বার ও পার্সন অনুযায়ী বিভিন্ন কেস বা প্রোনাউনের কী রূপ পরিবর্তন হয় তা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট পার্সনে নমিনেটিভ কেস আই, অবজেক্টিভ কেস মি এবং পসেসিভ কেস মাই বা মাই। ফার্স্ট পার্সনে প্লুরালে হচ্ছে নমিনেটিভ কেস উই, অবজেক্টিভ কেস আজ, পসেসিভ কেস আওয়ার বা আওয়ার্স। সেকেন্ড পার্সনে হু, হুম, হুজ, ইউ, ইউ, ইয়োর বা ইয়োর্স। থার্ড পার্সনে হি, হিম, হিজ, সি, হার, হার বা হার্স, দে, দেম, দেয়ার বা দেয়ার্স, দাও, দি, দায় বা দাইন, ইট, ইট আর ইটস। এরপর পেজ নম্বর 89-এর এক্সারসাইজগুলো দেখো। পয়েন্ট আউট দ্য কেস অফ প্রোনাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলি প্রোনাউনের কেস নির্ণয় করো। নিচের সেন্টেন্সগুলো প্রোনাউনের কেস নির্ণয় করো। এখানে দেওয়া আছে হিজ আঙ্কেল ইজ এ পোয়েট। এখানে আগে প্রোনাউন কোনটি আগে দেখে নিই। তো হিজ এখানে প্রোনাউন। তো এখানে হিজ হচ্ছে কি কেস তোমরা বুঝতে পারছো। হিজ আঙ্কেল একটি অধিকার বোঝাচ্ছে বা অধিকার সম্পর্ক বুঝিতে, তাই এটি একটি পজিটিভ কেস। হিজ আঙ্কেল পজিটিভ কেস। হি লাভস আস, এখানে হি হচ্ছে হি প্রোনাউন আর আস প্রোনাউন। তো হি এখানে নমিনেটিভ কেস এবং আস অবজেক্টিভ কেস। উই ক্যান নট ফরগেট হিম, এখানে উই সাবজেক্টে আছে এবং তাই এটি উইটে হচ্ছে নমিনেটিভ কেস এবং হিম অবজেক্টে আছে, হিম হচ্ছে অবজেক্টিভ কেস। দেয়ার টিচার উইল পানিশ দেম, এখানে দেয়ার টিচার একটি সম্পর্ক বুঝেছে, কাদের টিচার না তাদের টিচার, তো এখানে একটি অধিকার সম্পর্ক বুঝেছে, তাই দেয়ার এখানে পজেসিভ কেস, দেম অবজেক্টিভ কেস।
ক্যান ইউ ডু ইট, এই ভার্বের পরে আছে এবং ইউ এখানে নমিনেটিভ কেস এবং ইট এখানে অবজেক্টিভ কেস। এখানে হু নমিনেটিভ কেস আর ইউ এখানে হুজ ইজ দিস, এটা কার বাড়ি। এখানে হুজ বলতে কার একটা সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, অধিকার সম্পর্ক, তাই এখানে হুজ হচ্ছে পজিটিভ কেস, দিসটি হচ্ছে এখানে অবজেক্টিভ কেস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, শূন্যস্থানে সঠিক প্রোনাউন বসাও। ড্যাশ লার্ন লেসন, আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি বা সি হতে পারে, দে হতে পারে। তাই তো, আই হলে এখানে কি হবে, আই লার্নড মাই লেসন, উই লার্নড আওয়ার লেসন, ইউ লার্নড ইয়োর লেসন, হি লার্নড হিজ লেসন, আর সি লার্নড হার লেসন এবং দে লার্নড দেয়ার লেসন। এতগুলো যে কোনো একটা তোমরা করতে পারো। এভরিডে ড্যাশ গোজ টু জিম, এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ আছে, তাই সুতরাং এখানে শূন্যস্থানে থার্ড পারসন সিঙ্গুলার হবে। এভরিডে হি অর সি, হি অর সি, এভরিডে হি অর সি গোজ টু জিম। হি buys fruits, হি buys fruits ফর ড্যাশ ওল্ড ফাদার, তো এখানে ফর তার কার বাবা, মানে এখানে পজিটিভ প্রোনাউন বসবে, পজিটিভ প্রোনাউন বা পজিটিভ কেসের প্রোনাউন হচ্ছে এখানে হিজ, সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই হি বাইজ ফ্রুটস ফর হিজ ওল্ড ফাদার। নেক্সট, ড্যাশ হ্যাভ নট সিন ফর এ লং টাইম, আই হ্যাভ নট সিন, ইউ হতে পারে এখানে, I have not seen you for a long time বা we have not seen you for a long time বা they have not seen them for a long time. India is our motherland. Next, dash live in West Bengal. We বা I live in West Bengal. Dash are bad boys so nobody loves them. They are bad boys. They are bad boys so nobody loves them. কোশ্চেন নাম্বার 3, বন্ধনীর মধ্য থেকে সঠিক প্রোনাউনটি বেছে নিয়ে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করো। ড্যাশ ওয়েন টু স্কুল, এখানে সাবজেক্টে বসবে, তো আই ওয়েন টু স্কুল। ড্যাশ অ্যাম টকিং উইথ ড্যাশ ফ্রেন্ড, আই হবে, আয়ের পরে অ্যাম বসে, আই অ্যাম টকিং উইথ মাই ফ্রেন্ড। নেক্সট কোশ্চেন, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হিম হবে, অবজেক্টে বসছে তাই এখানে হিম হবে। দেয়ার প্রাইজেস। নেক্সট, লীলা ইজ সিটিং ইন হার রুম, লীলা বলতে মেয়ে, এখানে মেয়ের অবজেক্টিভ প্রোনাউন হবে হার। নেক্সট কোশ্চেন, টেল মি অ্যাবাউট ইয়োর স্কুল, এরপর আছে ট্রান্সলেশন। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স অ্যান্ড রাইট ইন ইয়োর ওন ইংলিশ, উপযুক্ত প্রোনাউন ব্যবহার করে ইংরেজিতে লেখো। সে একটি সুশ্রী মেয়ে, তো এটা ট্রান্সলেশন করলে হবে সি ইজ এ বিউটিফুল গার্ল। তোমার বাবা আমায় বকেছিলেন। ইয়োর ফাদার স্কল্ডেড আমায়, মি, ইয়োর ফাদার স্কল্ডেড মি। অবশেষে সে নিজেকেই আঘাত করলো। ফাইনালি হি হিট হিমসেলফ, নিজে নিজেকেই। আপনি নিজের উপর কঠোর হবেন না। ডোন্ট বি হার্ড অন ইয়োরসেলফ। নেক্সট, আমরা তাকে তার সততার জন্য ভালোবাসি। উই লাভ হিম ফর হিজ সততা, অনেস্টি। তারা তাদের বই পড়ে। দে রিড দেয়ার বুকস। আমি নিজেই অঙ্কটি করেছিলাম। আই ডিড দ্য ম্যাথ মাইসেলফ। নেক্সট, তারা নিজেরাই চোরটিকে ধরেছিলেন। দে
কট দ্য থিপ themselves. মেয়েটি নিজেই রান্না করে। দ্য গার্ল কুকস হারসেলফ। এটি তোমার নিজেরই করা দরকার। ইউ নিড টু ডু ইট ইয়োরসেলফ। সে তার অনুগামীদের অনুসরণ করতে বলল। হি asked his followers to follow him. নেক্সট, শ্রীমতী আয়নায় নিজেকে দেখল। শ্রীমতী looked at herself in the mirror. পাগলা কুকুর যাকে রাস্তায় পায় তাকেই কামড়ায়। A mad dog bite anyone it finds on the street. নেক্সট, তিনি তোমাকে ডেকে পাঠিয়েছিলেন। হি বা সি কল্ড ইউ। এই ছেলেটিকে হু ইজ দিস বয়। তুমি কাকে চাও? হু ডু ইউ ওয়ান্ট। এটি কার শার্ট? হুজ শার্ট ইজ দিস। সে কি চায়? হোয়াট ডাজ হি অর সি ওয়ান্ট। কোন ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়ে? হুইচ বয় ইজ ইন 8th ক্লাস। যে কেউ এই কাজ করতে পারে। এনিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। আজ লেসন 21-এর এক্সারসাইজগুলো করে দিলাম। তো পরের লেসন 22-এর মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভের এক্সারসাইজগুলো করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।